সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। অনেক, অনেক স্বাগত। ওয়ার্ম ওয়েলকাম টু স্কিল দুনিয়া। আমি শতভিসা মজুমদার। আজকে আবার একটা ওয়ার্ক ফ্রম হোমের কাজের সুযোগ নিয়ে এই ভিডিও। নিজেদেরকে আপনাদেরকে করে নিতে হবে। যোগ্যতা অনুযায়ী সিলেকশন হবে। প্রথমেই বলি, এই কাজ পারপাস আমাদের কিন্তু কোনো রকম টাই আপ নেই। তবে এতটুকু আমি সুনিশ্চিত করে বলতে পারি, যদি ভিডিওটা ভালো করে দেখেন এবং যা যোগ্যতা এরা চেয়েছে সেটা যদি ঠিকঠাকভাবে ঠিক জায়গায় প্লেস করতে পারেন, অবশ্যই আপনারা ইন্টারভিউতে কল পাবেন। বাট আমি পিওরলি ক্লিয়ার করে দিতে চাই, এই জবে কিন্তু আমাদের কোনো রকম টাই আপ নেই। যেহেতু টাই আপ নেই, কোনো রকম জব গ্যারান্টি আজকের ভিডিও রিলেটেড আমরা নেব না। আমাদের যেগুলো শিওর শট অথবা শিওর ইন্টারভিউতে বসানোর চাকরি আছে বা ব্যাচ আছে, সেগুলোর দায়িত্ব আমরা নিই। কিন্তু আজকের ভিডিওতে নয়। বাট নিজেরা চেষ্টা করুন, ব্যাচ না নিয়েও তো আপনারা চাকরি করতে পারেন, তাই না? তো সেই রকমই একটা ভিডিও। এটা কি টাইপিং জব? একদম টাইপিং জব? একদম টাইপিং জব। তো তার আগে জানতে হবে টাইপিং জবটা কি? আমরা অনেক জায়গায় শুনি টাইপ জব, টাইপ জব। আমাকে অনেকে ভিডিওতে ইভেন কমেন্ট করে আমার কোনো ভিডিও গেলে, "ম্যাম টাইপ জব আনুন না, পার্ট টাইম জব আনুন না।" তো আজকে যে ভিডিওটা এটা অনেকটা পার্ট টাইম জবও, আবার টাইপ জবও। টাইপ জব মানে কি? কোনো রকমের ডেটা এন্ট্রি করা, কোনো রকমের ডকুমেন্ট টাইপ করা অথবা ফর্ম ফিল আপ করা। মানে কি? মানে আজকের এই চাকরির বিষয়টা ব্লিঙ্কিট রিলেটেড। ঠিক আছে? তো ব্লিঙ্কিটে যে সমস্ত কাস্টমার রিলেটেড ডেটা আছে সেগুলো একটা পার্টিকুলার ফর্মে এন্ট্রি করা, সেটাই হয়ে গেল ডেটা এন্ট্রি। ডকুমেন্ট টাইপিং মানে দেখবেন আপনারা যারা ব্লিঙ্কিটে অর্ডার করেন, ইভেন আমিও করি। তো ব্লিঙ্কিটে কি থাকে? যখন আপনি অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন তখন আপনি বাড়ির অ্যাড্রেস বা সেই জায়গায় নেওয়ার অ্যাড্রেসটা চেঞ্জ করে দেন। অথবা আপনার উল্লেখিত অফিস হোক বা স্কুল হোক বা কলেজ হোক বা বাড়ির অ্যাড্রেস, ওখানে লেখা থাকে না হোম, ওয়ার্ক, এরম ভাবে করে দেন। তো কাস্টমারের ডিটেইল জানার জন্য ডকুমেন্ট টাইপিংটারও জব হয়। আর ফর্ম ফিল আপ জব, যারা ব্লিঙ্কিটে বাকি যারা এমপ্লয়িরা জয়েন করছে তাদের ফর্ম ফিল আপ করানো হয়। তো এই পারপাস কাজ হচ্ছে ব্লিঙ্কিটে। মেন কাজ হচ্ছে সাপোর্টের। এখানে সেল নেই। আমি আবারও বলছি, আজকের জবে সেল নেই। নিজেদের যোগ্যতা অনুযায়ী আপনারা ফর্ম ফিল আপ করুন। কোম্পানির যদি মনে হয় যে আপনি কোম্পানির জন্য যোগ্য ব্যক্তি, কোম্পানি আপনাকে কল করে নেবে মেইলের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে। ঠিক আছে? কারা, কারা এই কাজ করতে পারবে? স্টুডেন্টরা এপ্লাই করতে পারবে। মিনিমাম 12 পাস হতে হবে, 10 পাসরাও এপ্লাই করতে পারবে। স্টুডেন্ট মানে 10 পাস, 12 পাস অথবা কলেজ স্টুডেন্ট। হয় কলেজে পড়ছো, আমি যেরকম একটু আগে বললাম, পার্ট টাইম হিসেবেও এটা করা যাবে। আর কারা পারবে? হাউসওয়াইফরা, তারা পারবে। সারাদিনের বাড়িঘরের কাজের পর মানে গৃহবধূরা, তাদের কাছে যদি একটু সময় থাকে, মানে ওই দিনের শেষে ২-৩ ঘন্টা যদি একটু সময় থাকে, সন্তান স্কুলে চলে গেছে অথবা আপনার সংসারের সব কাজ হয়ে গেছে, সেই সময় আপনার একটু ফাঁকা সময়, সেই সময় আপনি এটা এপ্লাই করতে পারেন। যদি কাজটা হয়ে যায় আপনি বাড়িতে বসে কাজটা করতে পারবেন। আর রিটায়ার্ড পারসনরা, যারা রিটায়ার করে গেছেন, আর্মিতে ছিলেন, আর্লি রিটায়ারমেন্ট হয়েছে অথবা সেন্ট্রালে কোনো চাকরি করতেন অথবা বেঙ্গলের কোনো চাকরি করতেন, রিটায়ার করে গেছেন বা ভিআরএস নিয়েছেন, বা আপনি কোনো প্রাইভেট ফার্মেই জব করতেন, আর্লি আপনি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। যে আপনি আর কাজে যান না। আপনার আ হয়তো শারীরিক কারণে হোক বা পারিবারিক কারণে হোক, হয়তো আপনি ৪৫ বা ৫০ এ কাজটা ছেড়ে দিয়েছেন। সেক্ষেত্রেও তো আপনি রিটায়ার্ড পারসন। তো আপনিও পারবেন। বয়স মিনিমাম হতে হবে ১৮। ম্যাক্সিমাম বয়স সেই অর্থে কিন্তু বলেনি। কি, কি থাকতে হবে এই কাজটা করার জন্য? একটা স্মার্টফোন থাকতে হবে। একটা স্মার্টফোন থাকতে হবে। একটা স্টেবল ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কোম্পানি বলছে যদি ওয়াইফাই থাকে তাহলে বেশি ভালো। যদি ওয়াইফাই থাকে তাহলে সেক্ষেত্রে বেশি ভালো। বেসিক টাইপিং স্কিলটা জানতে হবে। আর যদি ইন্টারনেট থাকে তাহলে কোম্পানি বলছে যে আপনাকে যে বাড়ি থেকেই কাজ করতে হবে তার কোনো মানে নেই। ধরুন আপনি কোথাও আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে বা আপনার কোনো ট্রিপ প্ল্যান হয়েছে। ধরুন আপনি পুরুলিয়া যাবেন বা মালদা যাবেন বা রাজ্যেরই বাইরে যাবেন, দার্জিলিং যাবেন বা রাজ্যেরই বাইরে যাবেন। দার্জিলিং যদিও আমাদের রাজ্যের মধ্যে। তো কোথাও ঘুরতে যাবেন। তো সেখানে আপনার ছুটি নেওয়ার দরকার নেই। আপনার হাতে ফোন আছে। আপনার ফোনেও ইন্টারনেট আছে। কোম্পানি কি বলেছে? ওয়াইফাই থাকলে ভালো। কিন্তু এরকম বলে দেয়নি যে ওয়াইফাইটা থাকতেই হবে। এটা কিন্তু বলে দেয়নি। তো যেকোনো জায়গায় যদি আপনার ফোনে ইন্টারনেটটা থাকছে, তো আপনি ওয়ার্ক ফ্রম হোমটা যেটা মোবাইল দিয়ে ল্যাপটপ লাগবে না, আপনি করতে পারবেন।
হলো? আমি আবারও বলছি, এটায় আমাদের সঙ্গে কোনো রকম টাই আপ নেই। দয়া করে ভিডিওটা পুরোপুরি দেখে নেবেন। আমি লিঙ্কটা খুলে দেখিয়ে দেব। এছাড়া বলছি, যেরকম আমি বললাম যে আমাদের যে ব্যাচটা আছে, যেগুলোতে আমরা শিওর শট চাকরির দাবি করি, সেরকম একটা ব্যাচ হচ্ছে আমাদের ডিজিটাইট 2.0 ব্যাচ। আমাদের ১ম ব্যাচটা অনেকে ভর্তি হয়েছে, তারা সকলে চাকরি পেয়েছে। কারণ এই ব্যাচটায় আমরা দাবি করি শিওর চাকরি। এই ব্যাচটায় আমরা শিওর চাকরি দিই। 100% প্লেস করি আমরা। প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দিই না, 100% চাকরি দিই। তাই ব্যাচটাকে আমরা বলি শিওর চাকরি, এবং ব্যাচটার নামও বলি T20 ব্যাচ। কেমন? তো কি থাকছে? সিভি তৈরি করা শেখানো হবে। কেন শেখানো হবে? এই ব্যাচটা নিলে দুটো সুবিধা। এক, আমরা আপনাদেরকে সিওর চাকরি দেব। সেকেন্ড, প্রফেশনাল সিভি আজকালকার দিনে একটা বড় ব্যাপার। কারণ এখন আর মানুষজন সিভি চেক করে না। মেশিনে ফেলে বড়, বড় এমএনসি কোম্পানি। এটিএস চেকার দিয়ে চেক হয়। এবং সেই এটিএস চেকারে 80% 90% স্কোর হতে হয়, তবেই একটা সিভি গণ্য হয় যে এইচআর এবারে সেই সিভিটা দেখবে। তো প্রফেশনাল সিভি টোটালি আলাদা একটা জিনিস। এই সিভিটা কিভাবে বানানো হয় সেটা আমরা শেখাবো। আর কি থাকবে? মক ইন্টারভিউ। মক ইন্টারভিউ আমরা করাবো। ইভেন আমরা এখানে মক ইন্টারভিউ প্র্যাকটিস করিয়ে দেব, প্রশ্ন উত্তরও করিয়ে দেব, এবং তার আনসার মানে প্রশ্ন কি ১০ টা প্রশ্ন, তার বাইরে আসবে না। এবং সেই ১০ টা প্রশ্নের উত্তরও আমরা করিয়ে দেব। যে ১০ টা প্রশ্নের উত্তর সবার আলাদা আলাদাই হবে। মানে ধরুন আমার নাম শতভিসা। তো আমার টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, অথবা আপনার নাম ধরুন অন্য কিছু যদি হয়, তো তার আ আপনার যা টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ সেটা নিশ্চয়ই এক না। তো ১ম এ আমরা সেটা শুনে নিয়ে সেই অনুযায়ী প্রশ্ন উত্তর আমরা রেডি করিয়ে দেব। তো ১০ টা প্রশ্ন উত্তর আলাদা, আলাদা করে রেডি করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। ৭ ঘন্টার আমরা একটা ক্লাস দিই। যেখানে সিভি তৈরি, ইন্টারভিউ এর সমস্ত প্রশ্ন উত্তর আমরা রেডি করে WhatsApp এ পাঠিয়ে দিই। পিওরলি এখানে আমরা সিওর চাকরি দাবি করি যে চাকরিটা হবেই। স্টার্টিং সেলারি কত হয়? সেলারি এখানে হয় ১৩,০০০ সিটিসি। এটা হচ্ছে সেলারি। কেমন? এই ব্যাচটার দাম হচ্ছে ২২৯৯। আমি সিউর আপনারা অনেক ডিজিটাইডে আমাদের ছেলেমেয়েরা চাকরি পেয়েছে, তার ভিডিও দেখে ফেলেছেন, আমি নিশ্চিত। তো যারা এখন আর অপেক্ষা না করে, যারা এতদিন আমাদের উপরে ভরসা করতে পারেননি, তাদের জন্য বিশেষ করে বলছি যে একদম সময় নষ্ট না করে ব্যাচ নিয়ে নিন। যদি সত্যি আপনার চাকরি দরকার হয়, ১৩,০০০ সিটিসির চাকরি পাবেন আপনারা এই ব্যাচটি নিলে। যদি দরকার হয় কোন নাম্বারে ফোন করবেন? এই নাম্বারটায় ফোন করবেন। সাহেব স্যার, এই নাম্বারটায় ফোন করুন, অথবা এখানে দেখুন বড় করে লেখা আছে, আমি তবুও একবার বলে দিচ্ছি, 9230629209। এই নাম্বারে কল অথবা WhatsApp করে নিতে পারেন আপনারা। 9230629209। সাহেব স্যার, এই নাম্বারে কল করে, যেটা আমরা সিওর চাকরি বলে দাবি করছি, এটা আমাদের ব্যাচ। কিন্তু এর আগে যেটা বললাম সেটা একটু নিজেরা করে নিতে হবে। কোম্পানি যদি মনে করে আপনাকে নেবেন তবেই নেবে। এবারে সেটার লিঙ্কটা একটু দেখিয়ে দিই। লিঙ্কটা হচ্ছে এটা। এটা আমি এই যে ভিডিওটা আপনি দেখছেন, এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়েও দেব। এবং ডিজিটাইটের ব্যাচ যদি নিতে হয়, যেটা আমরা সিওর চাকরি বলছি, সেটার ফোন নাম্বারও আমি লিখে দেব। এটা নকরিতেই বেরিয়েছে। নকরি একটা প্রসিদ্ধ জায়গা, আমরা সবাই জানি। জেনুইন জব এখানে পাওয়া যায়। তো এখানে বলছে ২ দিন আগে এই জবটা পোস্ট হয়েছে। জাস্ট ২ দিন আগে। এই লিঙ্কটা আমি দিয়ে দেব। এই লিঙ্কটা ওপেন করলে আপনারা দেখতে পাবেন। এখানটায় দেখুন ভালো করে। আমি মার্ক করে দিচ্ছি। নকরিতে এটা মাত্র ২ দিন আগে পোস্ট হয়েছে। 2 ডেজ অ্যাগো। এই জায়গাটা ভালো করে দেখুন। একদম ফ্রেশ জব এটা। একদম ফ্রেশ জব। কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, ওয়ার্ক ফ্রম হোম, ব্লিঙ্কিট ভয়েস প্রসেস। ব্লিঙ্কিট এর জন্য ওয়ার্ক ফ্রম হোম, টাইপিং লাগবে এবং ভয়েসও লাগবে। দুটোই লাগবে। মানে চ্যাট প্রসেসও আছে, ভয়েস প্রসেসও আছে। তো যারা টাইপিং জব চাইছিলেন তাদের জন্যও এলিজিবল, যারা ভয়েসে কাজ করতে চান তাদের জন্যও এলিজিবল। মাত্র ২ দিন আগে হয়েছে এটা। একদম নতুন জব। ওপেনিং আছে ১৫০ টা। মানে ভ্যাকেন্সি ১৫০ টা। কলকাতাতেই এই জবটা। কিন্তু আপনি বাড়ি থেকেই করবেন, পিওরলি ওয়ার্ক ফ্রম হোম। WFH মানে আমরা জানি ওয়ার্ক ফ্রম হোম।
তো এখানে মেনশনই করে দিয়েছে WFH ব্লিঙ্কিট প্রসেসের জন্য করতে হবে। তো এর লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। কলকাতায় ভ্যাকেন্সি, এই যে এখানে ভ্যাকেন্সিটা লেখা আছে 150টা ওপেনিং আছে, 150টা। ঠিক আছে? ২ দিন হয়ে গেছে। আপনারা এপ্লাই করুন। যদি কোম্পানি মনে করে আপনারা যোগ্য, আপনারা নিশ্চয়ই এই চাকরিটা পাবেন। তার জন্য আর যদি সিওর চাকরির দরকার হয়, আমি বারবার বলছি আমাদের এই ব্যাচটা নিতে পারেন, যেখানে 13,000 সিটিসি সিওর আমরা চাকরির ব্যবস্থা করে দেব। প্রফেশনাল সিভি বানানো শেখাবো। ইন্টারভিউ এর জন্য ১০টা কোয়েশ্চেন, সেগুলোর প্রশ্ন, উত্তর সমস্ত কিছু রেডি করে দেব। ৭ ঘন্টার ক্লাস হবে। ব্যাচ নিতে গেলে এই নাম্বারটায় ফোন করে নিতে হবে। 9230629209 সাহেব স্যারের নাম্বার। বহু ছেলেমেয়ে অলরেডি চাকরি পেয়ে গেছে। আমরা প্রতিদিন প্রচুর শর্টস আপলোড করি, প্রচুর। আপনাদের ভালোবাসায় আজকে স্কিল দুনিয়া ৭০,০০০ ক্রস করে গেছে। তার জন্য আমি শতবিশা মজুমদার আপনাদের সবার কাছে অনেক, অনেক কৃতজ্ঞ। আজকাল তো চায়ের দোকানে গেলে লোকজন এটাও বলছে যে, "আচ্ছা স্কিল দুনিয়া?" তো আমার এটা শুনে ভালো লাগছে। হ্যাঁ, হতে পারে এখনো হয়তো ১,০০,০০০ এর চ্যানেল হয়নি। বাট আপনাদের আশীর্বাদে খুব তাড়াতাড়ি ১,০০,০০০ এরও চ্যানেল হয়ে যাব আশা করছি। এত তাড়াতাড়ি ৪-৫ মাসে নিজেকে প্রুভ করা বা মানুষজনকে চাকরির ব্যবস্থা করে দেওয়া, একটু হলেও তাদের বাবা-মায়ের আশীর্বাদ পাওয়া, এটা আমাদের কাছে অনেকটা বড় ব্যাপার। যখন কেউ চাকরি পাচ্ছে, তাদের বাবা-মা ফোন করছে বা আমি যখন চাকরি পেয়ে আমরা নিচে ওয়েট করি, বাচ্চারা নেমে আসে। অফিসে কথা বলে যখন নেমে আসি, বাবা-মায়েরা যখন আমার সঙ্গে দেখা করে, আমার দেখেও ভাল লাগে যে, চলো চাকরি পেয়ে গেছে। তো এভাবে ঈশ্বরও আমাদেরকে আশীর্বাদ করুক যাতে খুব তাড়াতাড়ি আমরা ১,০০,০০০ এর দিকে পৌঁছে যেতে পারি। আপনাদেরই চ্যানেল, আপনাদের জন্যই আজকে ৭০,০০০ হয়েছে এবং আমি জানি আপনারা থাকলে এটা খুব তাড়াতাড়ি ১,০০,০০০ এরও চ্যানেল হবে। তো বড়দেরকে বলব আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, সেখানে ক্লিক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পরিবারের কেউ হোক বা পরিবারের বাইরেও যদি কেউ হয়, আপনার পরিচিত কোনো ছেলে বা মেয়ে যদি কাজ খুঁজছে, তাদেরকে একটু আমাদের চ্যানেলটা দিয়ে সাহায্য করুন। মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে। রাজনীতি রাজনীতির মতন চলুক, ভোটের খেলা ভোটের মতো চলুক। আমরা বরঞ্চ একটু মানুষরা মানুষের পাশে দাঁড়াই। ওপরওয়ালা বলে যদি কেউ থেকে থাকে, পরমেশ্বর বলে যদি কেউ থেকে থাকে, আমার মনে হয় কর্মফল তাতে ভালোই হবে, খারাপ হবে না। তাই না? মানুষের পাশে মানুষ দাঁড়াই। রাজনীতির ভোট, ভোটের রাজনীতি, রাজনীতির ভোট এগুলো একটু নেতা মন্ত্রীদের উপরেই ছেড়ে দিই। আমরা মানুষরা বরঞ্চ একটু মানুষদের পাশে দাঁড়াই। তো যাদের মনে হচ্ছে পরিচিত কেউ, ছেলেটা বেকার আছে অথবা মেয়েটা বেকার আছে, ওর বাড়িতে দরকার চাকরি, আমাদের চ্যানেলটা একটু শেয়ার করে দিন। সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। সকলে ভালো থাকুন। জয় হিন্দ।